হ্যালো গুড মর্নিং। আমি মুম্বাই থেকে স্বাতী। তো আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তো উঠেই 7টার দিকে 8:18 হয়ে গেছে। তাড়াতাড়ি করে জল আসার টাইম, তাড়াতাড়ি করে উল্টে উঠে জামা কাপড় কিছুটা কেচে দিয়েছে, বাকিটা আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। বারান্দাটা একটু ধুয়ে দিয়েছি, নোংরা হয়ে গেছে কালকে বৃষ্টি হয়েছিল বলে। তো এইগুলি সব কমপ্লিট হওয়ার পর স্নান টান করে নিয়েছি, তারপরে চা ফা খাওয়া কমপ্লিট, পুজো দেওয়াও হয়ে গেছে। এবার হচ্ছে আমি রান্না বসিয়েছি। কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি। চচ্চড়ি টাইপের করবো, এভাবে কেটে রেখেছি। পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আর লঙ্কা দিয়েছি। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা বসিয়েছি। এদিকে বেগুন নুন দিয়ে মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগে। 11টা বাজে। ওকে দিয়েছি একটু পটল ওই চিড়ে চিড়ে লম্বা করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে রসুন দিয়ে ভাজতে, যেটা কালো জিরা ফোড়ন দিয়ে ভাজবে। আগে এটা ভাজে মানুষ, তারপরে বেগুন ভাজে। ও বেগুনগুলারে গোল গোল কাটছে, বেগুনগুলারে কাইটটা বেগুনগুলারে নুন হলুদ মাখায় এখানে রাখা দিছে। বেগুন যেন মাংস ম্যারিনেট হইতেছে। এইদিকে একটা করে তেলে দিচ্ছে বেগুন এরকম। তো এরকম যদি 3টে করে বেগুন এই কড়াইটার মধ্যে ভাজে তো 3 বছরেও শেষ হবে না। মানে সেই আমাকে এসে আমার ধরতেই হলো। তো আমি যদি তোর শাশুড়ি হতাম। আরে আজকে ওখানে কি ডাল বসিয়েছে, এদিকে ডাল সিদ্ধ। এটা ক মিনিট লাগে না ডাল সিদ্ধ, এই পাশে কড়াইতে হবে, এই পাশে ভাজা হবে, ঝটপট কাজ হয়ে যাবে, ভাত বসাতে হবে। হ্যাঁ ঠিক আছে। আমার মনে হচ্ছিল রাত্রে ডিনার করব। আচ্ছা তরকা দেবে সোমবার। সোমবার হয়ে গেছে, গরম গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়েছো না? কালো জিরা দিয়েছো শুধু? এদিকে বেগুন ভাজা হচ্ছে, এদিকে গুলটু ডালে সম্বাদ দেবে। গ্যাস বন্ধ করে দাও, হয়ে গেল। বাবা এই না হলে আমার গুলটু, দারুন দারুন। এটা কিন্তু হেভি সুন্দর। হ্যাঁ এটা তোমার কাছ থেকে শিখলাম। হয়ে গেছে ডালের সম্বাদ দেওয়া, তাই তো? একটু বলুক। ঠাকুরের জন্য কি কি আনা হয়েছে? ফুল আনা হয়েছে। এটা কি ফুল আছে গুলটু? ওই ওই যে ওখানে আলুটা সাইডে সরিয়ে নিচে রেখে দাও। দাঁড়া বলছি, ফুলগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি? না না না, ফ্রিজে ঢুকে। ফ্রিজেই ছিল কি? ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা ফ্রিজে ছিল। তাহলে ফ্রিজেই ঢুকিয়ে রাখো, টাটকা থাকবে। এই যে লাল গাঁদা, তারপরে হচ্ছে কমলা গাঁদা, আর কি আনা হয়েছে? তুলসী পাতা। বাবা তো অনেকটা তুলসী পাতা দিয়েছে। চাও খাওয়া যায়। আর কি দিয়েছে? যে ঠাকুরের 5টা ফল দিয়েছে। কি কি ফল আছে এর মধ্যে? 2টো কলা আছে, আপেল আছে, হ্যাঁ লেবু আছে, পেয়ারা আছে, আর লেবু আছে, লেবু আছে আর বেদানা আছে। হ্যাঁ ঠিক আছে, 5 ফল ঠিক আছে। আর মোদক দিয়েছে, মোদক এনেছে ঠাকুরের। আর কি? আর লিপটন গ্রিন টি, ব্যাস ঠিক আছে। তো বিকালে হচ্ছে একটু গ্রিন টি খেলাম, তারপরে হচ্ছে বর্ণিনী তালের বড়া যেটা পাঠিয়েছিল সেটা একটু ছিল, ওটা খেয়ে নিয়েছি। তারপরে হচ্ছে গুলটুর মাথা যন্ত্রণা কমে গেছে এখন, মানে গ্রিন টিটাকে। তো এখন হচ্ছে এই ফুল টুল সব আসলো। বিগ বাস্কেট এখানে চালু হয়েছে আমাদের নায়গাঁওতে। তো বিগ বাস্কেট থেকে এখন গুলটু সব অর্ডার করছে, কারণ ব্লিঙ্কিটের সাথে গুলটুর একটা ঝামেলা হয়েছে। সেই কারণে ব্লিঙ্কিট থেকে ও কোনো কিছু আর কোনোদিনই অর্ডার করবে না, এটা বলেছে। তো তাই জন্য এখন বিগ বাস্কেট থেকে আজকে আমরা সব কিছু অর্ডার করেছি। মোটামুটি ভালোই দিচ্ছে, আর দামও মোটামুটি ঠিকঠাকই আছে। আমরা যেরকম যা যা করি, যেরকম অর্ডার, তো ঠিকঠাকই আছে। তো গুলটু এখন নিচে গেছে, নিচে গিয়ে হচ্ছে দুধ আনবে। দুধটা আনা বাকি আছে, কালকে জন্য দুধ আনবে, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে আমরা হচ্ছে ইয়ে করব, এখন হচ্ছে আমি ভাত বসাবো।
আর তো সব ডাল আছে, তরকারি আছে, বেগুন ভাজা আছেই, সেটা দিয়ে খেয়ে নেবো, বুঝতে পারছো তো। আমি ভাত বসিয়ে দিয়েছি আর বাকি যা যা ছিল সব বার করে দিয়েছি। এবার ভাত হয়ে গেলে এগুলিকে একটু হালকা করে গরম করে নেব। আমার বর বসে গেছে পুজোর জন্য আলু কাটতে, তাই তো? বাহ, এত সব আলু গুলটু কাটবে কালকে আলুর দমের জন্য। করছি আমি এখন, আলু সব কাটা হয়ে গেছে মোটামুটি, তাই তো? এবার ক্যাপসিকাম কাটবে, এবার চপার বোর্ডটা ভালো করে মেজে দিয়েছি গুলটুকে, ওদিকে মিষ্টি আলু আর কুমড়োটাও আজকে কেটে রাখবে, শুধু টমেটোটা সকালবেলা উঠে জাস্ট কিছু করার নেই, রান্না বসিয়ে দেবো। হ্যাঁ সেটাই। যে আমাদের খিচুড়ি চাল ডাল সব ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে জল ভরে রাখা হচ্ছে, তাই তো? রাত্রে সব রেডি করে রেখে দিচ্ছি, সকালবেলা জাস্ট আগুনে বসাবো। হ্যাঁ সবগুলো একদম রেডি করে রেখে দিচ্ছ সবকিছু। এই না হলে আমার ভালো হয়, এত ভালোবাসার রিজনটাই এটা, তাই তো? মোটামুটি সব রেডি হয়ে গেছে সবকিছু, শুধু কালকে শুধু বসানোর অপেক্ষা রইল। নতুন কিনেছি আজকে, কারণ আগে যে পুরনো ডেচকিটা ওটা এক তো নষ্ট হয়ে গেছে, তো নিচে গিয়ে কিছুক্ষণ আগে ওটা কিনে নিয়ে আসলাম। তো একজন খুব সুন্দর মোদক বানাচ্ছিল, এত সুন্দর গন্ধ, মনে হচ্ছিল ছুটে গিয়ে খেয়ে আসি, এরকম ব্যাপার। যাই হোক, এটা লোভ লাগেই। তো নিচ থেকে ঘুরে আবার দেখলাম ঠাকুর এসছে কিনা, আমাদের এখানকার ঠাকুর এখনো আসেনি, বললো গুলটু আবার বললো কি বলে ব্যঞ্জো ফ্যাঞ্জো সব এসে গেছে রেডি, ডিঙ্গুনা করে এরকম করে বাজাবে। আর আরেকজনের নাকি ঠাকুর এসছে, এত বড় ঠাকুর, অনেক বড় ঠাকুর, ঠিক আছে? তো বলছে বাড়িরই পুজো কাউর, তার বাড়িতেই হয়তো সেই সব রান্নাবান্না হচ্ছিল। যাই হোক, তো এখানে নিচে প্যান্ডেলে লাইট ফাইট জ্বলে গেছে, এবার মনে হয় ঠাকুর আনতে যাবে একটু পরে। আমাদের প্যান্ডেলে লাইট জ্বলে গেছে মোটামুটি, ঠাকুর আসুক তারপর দেখা আগে। अंधेरा कायम रहे। হ্যাঁ অন্ধকারেই তো এখন শোবো, সব কাজ বাজ হয়ে গেছে। এই যে ক্রিম মাখছি হাতে, না হাতে চুলকাচ্ছিল, ঠিক আছে, জন্য ক্রিম মেখে একটু পরে শুয়ে পড়বো। আমাদের গণেশ ঠাকুর এসে গেছে এখানে, এতক্ষণ বাজছিল বাজনা, তাই জন্য আর ভিডিও করিনি, কারণ তোমরা কিছুই শুনতে পাবে না। তো মুখ চুলকাচ্ছে না? না হাত চুলকাচ্ছে, মুখেই তো ক্রিম মেখেছি। পুরো মনে হচ্ছে ঘরে ভূত বসেছে। কি ঘরে ভূত? এবার আসছে। হ্যাঁ আরে এবার আলোটা হচ্ছে তো। হ্যাঁ এবার রজনী বিদায় দিয়ে নে। ও যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনটা কিন্তু টিপতে ভুলো না কিন্তু।